তো এই যে এখানে যে ইমেজটা দেখা যাচ্ছে, ইমেজটা কিন্তু টোটালি আমার তৈরি করা, আর এবং এটা হচ্ছে পেন টুল ইউজ করে আর কি করা। তো চাইলে আমরা এরকম ইমেজগুলো পেন্সিল টুল দিয়ে ব্যবহার করে কিন্তু আমরা এই ধরনের ইমেজ তৈরি করতে পারি। তো এটাকে অবশ্য কার্টুন পেজ অথবা ভেক্টর ইমেজ বলা হয়। তো এই ইমেজগুলো কিন্তু আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন, খুবই সিম্পলি। তো আমি ইমেজটা জাস্ট একটু তৈরি করে দেখাচ্ছি, এই ইমেজটা না, আমি অন্যই একটা ইমেজ তৈরি করে দেখাচ্ছি জাস্ট সিম্পলি। তো এখান থেকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেন্সিল টুলে যাব। এখানে পেন্সিল টুল নিলাম এবং এখানে একটা কালার দিয়ে দিব, সরি গ্রিন কালার দিয়ে দিই। আচ্ছা, এই যে দেখেন পেন্সিল টুল দিয়ে কিন্তু আমি কাজটা করব। আচ্ছা দেখেন, এই যে পেন্সিল টুল দিয়ে যে আমি এটা এঁকে নিলাম, নেওয়ার পর কিন্তু সুন্দরভাবে কালারটা খুবই সিম্পলভাবে দিয়ে দিলাম। তো আমি কাজটা কিন্তু খুব সহজে করা যায়, খুব সহজেই কিন্তু করছি। ওকে, তো একটু রাউন্ড করে নিই। এরপর দেখেন আমি পেন্সিল টুল আবারও নিলাম, নেওয়ার পর এখানে গাছের যে আর কি শিকড় বাকড় থাকে এইটা তৈরি করব। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি জাস্ট নর্মালি কাজটা দেখাচ্ছি, যখন আপনারা কাজ করবেন খুব সুন্দরভাবে করার ট্রাই করবেন। আচ্ছা, এটা এরকম হইলো। এখন কি করব, গাছের কালারটা দিয়ে দিব। এখন দেখেন এই যে এখানে যে আমি এটা আঁকলাম, আঁকার পরে এটা দেখেন গাছের শিকড়টা উপরে চলে আসছে, মানে গাছের কাণ্ডটা। এখন কি করব, আমি কিন্তু এইটাকে সেন্ড টু ব্যাকে কখনোই দিব না, আমি এইটাকে কিন্তু অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্টে দিব। তাহলে দেখেন গাছের ইয়াটা কিন্তু কাণ্ডটা কিন্তু ভিতরে চলে গেল। ঠিক আছে, তো গাছটাকে আরও সুন্দরভাবে তৈরি করা যাবে। তো আপনি এইভাবে যাই তৈরি করেন না কেন, যেটাই তৈরি করেন সেটাই কিন্তু সুন্দরভাবে আপনি খুব সহজে কালার করতে পারবেন। কোনো মানে এক্সপেনের ঝামেলা নাই, তারপর হচ্ছে আপনার ক্লিপিং মার্কস এগুলো কিচ্ছুই করতে হবে না, জাস্ট পেন্সিল টুল দিয়ে আঁকাবেন, সিলেক্ট করবেন আর কালার দিয়ে দিবেন। দেখেন কত সুন্দর হয়ে গেছে। তো এভাবে কিন্তু ইমেজগুলো আঁকা, আর এগুলাতে কিন্তু একটু টাইম লাগে, যার কারণে আর কি ভিডিওটা লং হওয়ার কারণে আমি শেয়ার করলাম না। তো এরকম অসংখ্য ইমেজ কিন্তু আমি তৈরি করছি, আমার করা আছে। এই যে দেখেন একটা, তো এই ইমেজগুলো কিন্তু খুবই সিম্পলি আমি তৈরি করি এবং আমার এগুলা তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। তবে এই ইমেজটা দিয়ে আমার একটা অ্যানিমেশন আছে, মানে এই ইমেজটা থেকে আমি একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করছি। তো ভিডিওটা হচ্ছে এই যে দেখেন, এখানে হচ্ছে যে ছেলেটা আর কি জঙ্গলে গেছে, যাওয়ার পর তার পিছনে আর কি একটা বাঘ এবং সাপ আর একটা মানে জঙ্গলের যে পশুগুলা থাকে আর কি এগুলো আসছে। দেন এখানে একটা কুঁড়ে ঘর আছে, সেটার মধ্যে গিয়ে কুঁড়ে ঘরটা দেখে সেখানে চলে গেছে এবং ছেলেটা সেখান থেকে কিন্তু রেহাই পাইছে। ওকে, তো আমার হচ্ছে আমরা কিন্তু এই ধরনের কার্টুন পেজগুলো তৈরি করে অ্যানিমেশন দিয়ে কিন্তু আমাদের মনে করেন যে আমি এখানকার একটা ক্যারেক্টার, ঠিক আছে, এখানে যদি আমি আমার একটা কার্টুন পেজ তৈরি করি অ্যান্ড সেটাকে কিন্তু খুব সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আঁকায় নিয়ে কিন্তু অ্যানিমেশন তৈরি করা যায়। তো যারা যারা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দরভাবে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনার ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন, ক্যারেক্টার দিবেন, দেওয়ার পর কিন্তু তা অ্যানিমেশন করে আপনি আপনার চ্যানেলে ছাড়তে পারেন। এতে কিন্তু ভালো মার্কেটিং পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।